মিসেস রায়চৌধুরী আছেন? না, দিদি তো বাড়িতে নেই। কি ব্যাপার বলো তো? বাড়িতে নেই, কিন্তু আমার তো ওনার সাথে দরকার ছিল। আচ্ছা, উনি ফেরা অবধি আমি এখানে অপেক্ষা করতে পারি? মানে উনি ফিরে এলে তারপর না হয়। বাইরে কে কথা বলছে? খুব চেনা চেনা গলাটা। কে কথা বলছে বাইরে? মানিক, তুই এই ঘরে থাক, তোর বীর কাছে থাক। হ্যাঁ, দেখিস যদি কিছু দরকার টরকার লাগে। উনি ফিরে এলে কথা বলবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যে। তার চেয়ে এক কাজ করো, তোমার যা বলার আমাকে বলো। বলো বলো। আমি এক্ষুনি যাচ্ছি। মানিক, সর, আমাকে চুপচাপ যেতে- গিয়ে রেস্ট নাও, তোমার বাইরে বেরোনো বারণ। মানিক, আমাকে যেতে বেশি দে। কথা বলাও বারণ, যাও না, গিয়ে রেস্ট নাও না। মানিক, আমার সাথে এটা করিস না। যাও তো, গিয়ে রেস্ট নাও। তোরা আমার সাথে এরকম করছিস কেন? ওই তো ওনার গলা পাওয়া যাচ্ছে। আপনি যা বললেন উনি নেই বাড়িতে। কেন কেন আমাকে ওনার সাথে দেখা করতে দিচ্ছেন না? একদম কথা বলো না, দিদির খুব শরীর খারাপ। দিদির সাথে এখন কথা বলা, দেখা করা সব বারণ, ডাক্তার বারণ করে দিয়েছে। কি করবো বলো? ওর শরীরের জন্য আমি তোমাকে দেখা করতে দিতে পারলাম না, সরি। ওকে যেটা বলার ছিল সেটা আমাকে বলো না। বলো বলো বলো। না মানে, দরকারটা তো আমার ওনার সাথেই ছিল। বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে বলতে পারো, তুমি বলো। ঝিল্লিকে আপনি কি ইনামে কাউকে চেনেন? ঝিল্লি? ওই নার্স। নার্স? এই পুষ্প, দাঁড়া। কোথায় গেছিলি? তোর হাতে এটা কি? কেন? কথার উত্তরটা কি দেওয়া যায় না? উফ, সাংঘাতিক গরম। তার মধ্যে বাজারে গেছিলাম ঝিলিকদির জন্য কাপড় কিনতে। কি? মিসেস রায়চৌধুরীর রেফারেন্সে ওই বাড়িতে গিয়েছিলে। আরে কোকড়া চুল, আপনাদের বাড়িতে দেখেছিলাম, চিনতে পারছেন না? কোঁকড়া চুল এ বাড়িতে দেখেছো? তার মানে তো আরে ঝিল্লি, ঝিল্লিকে চিনতে পারছো না? ওই যে গ্রাম থেকে এসেছিল মেয়েটা, বস্তিতে থাকতো। এখানে ওই নার্সের কাজ করার জন্য, দিদির সেবা করার জন্য ধন্যে দিয়ে পড়ে থাকতো। হ্যাঁ, ওই মেয়েটা। ওই মেয়েটা তোমাদের বাড়িতে গিয়ে উঠেছে বুঝি? বাবা, ওকে গিয়ে কিন্তু বলো না দিদি অসুস্থ। যা পাকা মেয়ে, তাই না? বললে আবার এইখানে এসে জুটবে আর দিদি সেবা করা শুরু করে দেবে। তখন তো আরো ক্ষতি হবে আমাদের, তাই না? হ্যাঁ, তাই তো, তাই তো। ওই মেয়েটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি পাকা মেয়ে। হ্যাঁ, প্রচন্ড পাকা মেয়ে। না না, ও এলে দিদির ক্ষতি হয়ে যাবে। একদম একদম না। ওই মেয়েটাকে আমি এই বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। পাকা মেয়ে। হ্যাঁ, তার মানে নামটা ঠিকই বলেছে নার্স, ওর নাম ঝিল্লি। ফোনটা বন্ধ করো না, বন্ধ করো। কিছু লুকোচ্ছে না তো এরা?
ভাবটা যেন কেমন কেমন লাগলো। ফোনটা বন্ধ করো। আমি আজকে আসছি, হ্যাঁ? মেয়েটার গলা পেয়ে দিদি উঠে আসতে চাইছিল এখানে, জানো? মানিক আটকেছে। তার মানে ঝিলিক মুখার্জি বাড়িতে গেছে নার্স হয়ে। ফুলকি তোমার সঙ্গেই দেখা করতে এসেছিল দিদি। তোমার ভাই বলে দিয়েছে এখন তোমার সঙ্গে কারো দেখা করা চলবে না। আমরা তোমাকে নিয়ে কত ভাবি বলো তো? তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝে ঝিলিক আসবে রানী, ঝিলিক আসবে। তোমরা ওর মনের উপর এত অত্যাচার করছো তো, দেখবে আমার মেয়ে কিন্তু ঠিক আসবে। ঝিলিক বাড়ির বাইরে কোথায় গেছে সেগুলো সব আমরা জেনেও গেছি, বুঝেও গেছি। ঝিলিক কোথায় গেছে? মুখার্জি বাড়িতে নার্স হয়ে, তাই না দিদি? কেন? সব বলবো মানিক, সব জানতে পারবি। এখন তোর পিকে একটু একা থাকতে দে, আর আমাদেরও তো এখন কত কিছু ভাবতে হবে, তাই না? চল চল এখান থেকে আসি দিদি। এবার আমি কি করব? এবার আমি কি করব? ওরা তো সবকিছুই জেনে গেছে। ঝিলিক নার্স সেজেও বাড়িতে গেছে। ঝিলিকের এতদিনের কষ্ট এখন যদি সবাই সব জেনে যায়, কেউ কি জেনে গেছে? ঘরের শত্রু বাইরের শত্রু, আমি ছেলেকে কি করে বাঁচাবো এখন? আমি কি করব? কি করব আমি? তোমায় ছাড়া ঘুম আসি